মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুণে গুণান্বিত ছিলেন তিনার আখলাক এবং তিনার জীবনী, তিনার সিরা, যে একজন বেঈমান, একজন ঈমান আনেনি, তিনিও স্বীকৃতি দিচ্ছে মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি সঠিক পথে আছো, তোমার দাওয়াত অটল রাখো। যদি তোমার উপরে কেউ কিছু বলে আমি আছি, আমার কেউ হত্যা করে হলে তো তারপর তোমার কাছে আসবে, আমার জীবন থাকা পর্যন্ত তোমার কেউ ক্ষতি করতে পারবে না। সেই কথা বললে নবীকে সাহস দিলেন এবং বলে তোমার কাজ চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মৃত্যুর সময় তার পাশে বসা ছিল। তিনি বলছিলেন, ইয়া উম্মি আবি তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাকা ইনদা ইয়াউমাল কিয়ামাহ। আমার চাচা আবু তালেব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ শব্দটা পরে নেই, শুধু বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাকা ইনদা ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। বলা হচ্ছে হে নবী, হে মানে হে চাচা, আপনি বলুন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আপনার পক্ষ নিয়ে হাজ্জাল্লাকা আল্লাহর সঙ্গে কথা বলবো, ইনদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। তারপরেও তার চাচা ঈমান আনেনি। পাশে ছিল তার অন্য চাচারা, উতবা, আবু লাহাব, আবু জাহেল, এরা ছিল পাশে। তখন বলেছিল, আবু তালেব সারা জীবন তুমি তোমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে, তোমার বাপ দাদার ধর্মকে তুমি বিজয় করার জন্য বদরের যুদ্ধ পর্যন্ত করার পক্ষ নিছিলে, এখন তুমি ভুলে গেছে, তার আগেই তো চাচা মারা যান, এই বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য তুমি পর্যন্ত কালেমা গ্রহণ করলে না, এই শেষ মুহূর্তে তুমি কি মুহাম্মাদের স্বীকৃতি দিবা? তখন তিনি স্বীকৃতি দিছিলেন না, তিনি ওই অবস্থায় মারা গেছিল। আল্লাহ রাসূল অনেক কান্না করছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক কান্না করছিলেন সেই দিন, যে আমি সারা জীবন যে ব্যক্তির ঘরে মানুষ হয়েছি সেই ব্যক্তি জাহান্নামে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্না হুয়া নাহলিন নার মান আযাবা মান লাহু নালানি শিরাকানি মিন নার ইয়াগলা মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলাল মিরজিলু মাই ইয়ারাউ আহাদা আশাদ্দা আন্না মিনহুল আযাব, রাওয়াহুল বাইহাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা আমার চাচা যে মারা গেল, ঈমান আনলো না, শুনে রেখো, মান আহওয়ানা আহলিন নার, তার জন্য প্রজ্বলিত হয়েছে মান আযাবা মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার ইয়াগলা, আগুনে জ্বলন্ত একটা জুতা, ওয়া শিরাকানি মিনহুমার জার, ফিতা হচ্ছে আগুনের, ওয়া আন্নাহুমুল আযাব, যখন তাকে পরিধান করানো হবে সে মনে করবে আমাকে পৃথিবীর মানুষকে যা দিয়ে শাস্তি দিয়ে আছে তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট, বেশি আযাব আমাকে দিচ্ছে। এই কথা বলে আল্লাহ রাসূল কান্না করলেন। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, সেই শাস্তিটা দেওয়া হচ্ছে তার চাচাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাকে সেই শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ মুসলিম 398 থেকে 405 নম্বর হাদিস পর্যন্ত পড়েন, ধারাবাহিকভাবে হাদিস পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন এই বলে যে আমার চাচা সারা জীবন যার কাছে আমি মানুষ হয়েছি সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সেই ব্যক্তি পড়বে। তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি হিদায়াত দিতে পারেননি, কেননা হিদায়াত তার হাতে ছিল না, হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।